আজকে একটা সত্যি কথা শেয়ার করব তোমাদের সাথে। এখন যে মোমোটা খাচ্ছি সেটা, আর কিছুদিন আগে বাড়ির পাশে রেস্টুরেন্টে যে মোমো খেয়েছিলাম সেটা, স্বাদে দুটোর মধ্যে রাত দিন তফাৎ। আমার এই মোমো খাওয়ার পর সবাই একটাই কথা বলছিল, মা তুমিও একটা রেস্টুরেন্ট খুলে ফেলো, বুঝো কাণ্ড। মা, মোমোগুলো যা টেস্টি হয়েছিল না, আবার তৈরি করো না মা। যাই হোক, খুব সহজে কিভাবে মোমোগুলো তৈরি করবে তাহলে চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য দেখতে পেলে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 2 চামচ, বড় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে মোমোগুলো জাস্ট অসাধারণ তৈরি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে একটু শক্ত ডোটা তৈরি করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা যেন কিছুতেই নরম না হয়ে যায়, নরম হয়ে গেলে তখন কিন্তু আর শেপগুলো দিতে পারবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে তারপর পারফেক্ট একটা ডো তৈরি করে নেবে। তো দেখো আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিব, আর ততক্ষণে আমাদের সেই পুরটা তৈরি করে নিব। আর সেই জন্য অবশ্যই রাখছে মুরগির মাংস, আর সেগুলো হচ্ছে হাত ছাড়া মুরগির মাংস আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আর তারপর পানি ছাড়া সুন্দর করে কিমা করে নিয়েছি। চাইলে এভাবে কিমা করে নিতে পারো, অথবা বাজার থেকে সরাসরি কিনে নিয়ে আসতে পারো। তো কিমাগুলো সবগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখানে আমি আরও একটা পেস্ট তৈরি করে নিব। আর সেজন্য আবারও সেই ব্লেন্ডিং জারে দিয়ে দিব আমি রসুন, আস্ত রসুনের কোয়া নিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা, কুচি কুচি করে নিয়েছি আদাটা। আর তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। সবগুলো দিয়ে এবার খুব সামান্য পানি দিয়ে কিমার মতো করে নিব। একেবারে পেস্ট তৈরি করব না, কিমার মতো করে নিব। আশা করি তোমরা দেখে বুঝে নিয়েছো যে আমি কীরকমভাবে এটাকে পেস্ট করেছি। তো সেখান থেকে এবার আমি মাংসের কিমার সাথে 2 চামচের মতো পেঁয়াজ রসুন আদার কিমাটা দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিব আমি খুব সামান্য একটু চিলি ফ্লেক্সটা গড়ে এখন তৈরি করেছি, যার কারণে ফ্লেভারটা অসাধারণ এসেছিল। আর এখানে দিয়েছি আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। আর এখানে তোমরা চাইলে কিন্তু বাঁধাকপি বা পেঁয়াজকলি আরও অন্যান্য ধরনের সবজিও ব্যবহার করতে পারো। তো আমার কাছে গাজরটা দিয়ে বেশি ভালো লাগে, তাই গাজরই দিয়ে দিলাম। আর এখানে দেখো কিছু ফ্রেশ ধনেপাতা আমি কুচি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে গরম করা তেল সাথে সাথে দিয়ে দিব, দিয়ে একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে পুরটা তৈরি করলে না খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। তো সবার শেষে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচের মতো টমেটো সসটা দিয়ে আবারও খুব ভালো করে মাংসের কিমার সাথে সব কিছু মিশিয়ে নিব। আর ততক্ষণে দেখো আমাদের ডোটা কিন্তু খুব সুন্দর রেস্টে চলে গেছে। তো ডোটার থেকে খুলে নিলাম ঢাকনাটা, আর তারপর এবার আবারও একটু ভালো করে মথে নিব, সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর তারপরে নিয়ে নিলাম বেলুন চাকি, তাতে করে একটু ছড়িয়ে দিলাম ময়দা, আর তারপর ডোটা দিয়ে একটা বড় রুটি বেলে নিব। আর রুটিটা কী পরিমাণ মোটা বা কী পরিমাণ চিকন হবে সেটা আমি তোমাদের বেলে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো সম্পূর্ণ ডোটা নিয়ে নিলাম, এরপর এটা থেকে একদম বড় করে একটা রুটি বেলে নিব। বড় করে রুটিটা তৈরি করে তারপর ছোট ছোট করে কেটে নিব। চাইলে তোমরা এভাবে করতে পারো, অথবা ছোট ছোট করে লেচি কেটে একটা একটা করে বেলে নিতে পারো। এতে করে অনেকটা সময় লাগে, তাই এভাবে আমার মতো করে বড় করে একটা রুটি তৈরি করে নিবে। আর তারপর এরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিবে, দেখবে ঝটপট তৈরি হয়ে যাবে। তো ছোট ছোট করে সবগুলো কেটে নেওয়ার পর আমি আরেকটু পাতলা করার জন্য আবারও সামান্য একটু বেলে নিয়েছি, আর যার কারণে মোমোগুলো খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তো তোমরা যদি ঠিক সেমভাবে আমার মতো করে মোমোগুলো তৈরি করো, তাহলে কথা দিচ্ছি একটা পারফেক্ট মোমো তোমরা ঘরেই তৈরি করতে পারবে। তো দেখো ছোট ছোট করে সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আবারও একটু
একটু পাতলা করে বেলে নিব। আর তারপর সবগুলো বেলে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিব যে সবগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখতে পেলে আমি কিন্তু আবারও পাতলা করে বেলে নিয়েছি। আর এটা কতটা পাতলা হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝে নিয়েছো। তো দেখো সবগুলো একসাথে বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার পর সবগুলো উপরে কিন্তু একটু শুকনো ময়দা ছড়িয়ে দিবে, এতে করে একটার সাথে আরেকটা লাগবে না। আর তোমরা খুব সুন্দর করে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে। তো এইভাবেই তোমরাও করে নিবে। তো দেখো এবার একটা রুটি নিয়ে নিলাম আর তার মধ্যে এবার পুরটা দিয়ে দিব। আর দিয়ে সবচেয়ে সহজ যে ডিজাইনটা সেটা করে নিব। এটা করতে সময়ও বেশি লাগে না, আবার দেখতে অনেকটা সুন্দর লাগে। দেখতে পেলে আমি কত তাড়াতাড়ি তৈরি করে নিয়েছি। এটা করেছি, এবার আরেকটা ডিজাইনও করে নিব। এটাও কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। তোমরা চাইলে যে কোনো ডিজাইনে, যে কোনো শেপে, যে কোনোভাবে তৈরি করে নিতে পারলো, খেতে পারলেই তো হলো, তাই না? তো দেখো সবগুলো তৈরি করে নেওয়ার পর যেহেতু আমি ওস্তাদ না, তাই মোটামুটি করে নিয়েছি। আর এবার বেজে নেওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকের ঘরে কিন্তু ছিদ্রযুক্ত পাত্র থাকে না, কিভাবে তৈরি করবে চিন্তায় পড়ে যায়। তো এভাবে তোমরা চাইলে কিন্তু একটা ফ্রাই প্যানে খুব সহজে মোমোগুলো তৈরি করে নিতে পারো। সেই জন্য দেখতে পেলে যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল। আর তেলটা দিয়ে সবগুলো মোমো এক এক করে দিয়ে দিব। আর দিয়ে একটা পাশ একটু ভাজা অবধি অপেক্ষা করব। একটা পাশ একটু ভাজা হয়ে গেলে সবগুলো উল্টে দিব। উল্টে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব পানি। হ্যাঁ, সম্পূর্ণ কাজের মধ্যে একদম পানি ঢেলে দিব। আর এভাবে যে এত সুন্দর মোমো তৈরি হতে পারে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় মোমোটা। এরকমভাবে একটু ভেজে তারপর যদি স্টিম করো, খেতে অসম্ভব টেস্টি হয়। একবার তোমরা ট্রাই করো, তারপরে কিন্তু বুঝতে পারবে। তো দেখো সব কাজের মধ্যে পানি ঢেলে দিলাম। এইবার এই ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটাকে স্টিম করে নিব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে দিবে। তো দেখো 5 মিনিট পর আমাদের মোমো কিন্তু একদম রেডি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে আমাদের মোমোগুলো খুব সুন্দর স্টিম হয়েছে। আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। আর বাকি পানিটা যতটুকু আছে সেটা দিয়ে আরেকটু ঢেকে রেখে দিব। আর তারপর সার্ভ করে তোমাদের দেখে দিব। আর এইখানে দেখো একটা ডিপিং সস তৈরি করে নিব। সেটাও কিভাবে খুব সহজে তৈরি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য একটা বাটি নিয়েছি আর তাতে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব 1 চামচ সাদা তিল। সবগুলো দিয়ে দিলাম। আর তারপর এখানে আরও কিছু উপাদান দিয়ে দিব। সেই জন্য দিয়ে দিলাম এই পেঁয়াজকুলিটাও দিয়েও দেখো খেতে অনেক ভালো লাগে। এখন তো বাজারে পেঁয়াজকুলি অ্যাভেলেবেল, তাই না? তো দেখো অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আর তাতে দিয়ে দিব রসুন কুচিটা দিয়ে খুব সামান্য একটু ভেজে নিব, হালকা ব্রাউন করে। আর এই ব্রাউন করে রসুন কুচি সহকারে তেলটা দিলে এই ডিপিং সসটা যে কী পরিমাণ টেস্টি হয়েছিল তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। এটা দেখার পর আমার আবারও খেতে ইচ্ছে করছে। তো ওইটা দিয়ে দিলাম এখানে আমি 1 চামচের মতো সয়া সস, দিয়ে দিব লেবুর রস না থাকলে তোমরা ভিনেগারও দিতে পারো। তো লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস। সবগুলো দিয়ে এবার খুব ভালো করে মিশাতে হবে। একটু ভালো করে মিশালে তবে কিন্তু চিলি ফ্লেক্সের কালারটা আসবে, আর স্বাদটাও ঠিক মতো আসবে, খেতেও ভালো লাগবে। আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কালারটা কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করো খেতে তার থেকে আরও বেশি টেস্টি হয়। তো সসটা দিয়ে দিলাম, দিয়ে এবার যে স্টিম করে রেখেছিলাম মোমোগুলো সেগুলো দিয়ে দিব। আমি কিন্তু এই মোমোটা তোমরা কতটা সহজে ঘরে তৈরি করতে পারো ঠিক সেইটাই চিন্তা করে তারপর তৈরি করেছি। আর তৈরি করতে হয়েছিল সহজ, খেতে হয়েছিল টেস্টি। এই মোমোগুলো তৈরি করার পর যে কারো মোমো তৈরি করতে যদি একটুও ভয় লাগে তাহলে কিন্তু ভয়টা কেটে যাবে, কথা দিচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। আর আমি মোমো খাওয়ার পর আমার মেয়ের রিভিউটা তোমরা একটু শুনবে তো। মা সেই মজা। সে যে এত পছন্দ করেছিল, বারবার শুধু রিকোয়েস্ট করছিল আবার তৈরি করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, টাটা।